প্রত্যেকটা দিন এই ডাল আর শাক দিয়ে ভাত খেতে হয়। পাশের বাড়ির মন্টুদের ওখানে দেখো, প্রত্যেক দিন মাছ না হলে মাংস দিয়ে ভাত খাই। আমরা কি সপ্তাহে একটা দিনও মাছ দিয়ে ভাত খেতে পারি না মা? এরকম করে কেন বলছো সোনা? ওদের তো অনেক টাকা পয়সা আছে, তাই ওরা প্রত্যেক দিন মাছ খেতে পারে। আমাদের যখন টাকা হবে তখন আমরাও মাছ দিয়ে ভাত খাবো। এখন যেটুকু পাচ্ছ সেটুকু দিয়ে খেয়ে নাও। আহা, মেয়েটাকে এভাবে কেন বলছো? ও না হয় একটু মাছ দিয়ে ভাতই খেতে চেয়েছে। ঠিক আছে, আমি দেখি কালকে তোর জন্য মাছের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা বাবা, ঠিক আছে। কোথায় গেলে গো? আমি মাঠে যাচ্ছি, ফেরার সময় মাছ নিয়ে আসবো। তখন আমার মেয়েটাকে মাছ রান্না করে দিও, ও যেন দুটো মাছ বাদ দিয়ে ভাত খেতে পারে। আচ্ছা ঠিক আছে গো, তাড়াতাড়ি এসো। মাঠের কাজ করা তো শেষ হলো, যাই এখন একটু পুকুরে গিয়ে দেখি কোনো মাছ টাছ পাই নাকি। এই বলে ভোলা পুকুর পাড়ে গেল মাছ ধরতে। যখন সে জাল ফেললো তখনই চারিদিকে বিকট শব্দ হয়ে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। কি রে ভোলা, মাছ ধরতে এলি বুঝি? কে 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 আছে এখানে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবো? একটু উপরে তাকা, মগ গাছের ডালে একটু দেখ, তাহলেই তো দেখতে পাবি। যখনই ভোলা মগ গাছের ডালে তাকালো, অমনি একটা শাক চুন্নিকে দেখতে পেল। তাকে দেখতে পেয়ে ভোলা জ্ঞান হারিয়ে ফেললো। যখন তার জ্ঞান ফিরলো তখন সে দেখতে পেল শাকচুন্নিটা তার পাশে দাঁড়িয়ে আছে আর বলছে, আহা ভোলা, এত ভয় পেলে কি হয়? আমি যে তোর দিদি ঠাকুরন হই রে। তুই যে আজ মাছ ধরতে এলি, তা আমায় দুটো মাছ দিবি না বাবা? দিদা ঠাকুরন তুমি? তুমি হঠাৎ করে কোত্থেকে এলে? আর আমাকে এভাবে ভয় কেন দেখাচ্ছ? আর তুমি তো জানোই আমাদের এই পুকুরে তেমন মাছ নেই, যা কটা আছে খুব হাতে গোনা। আমার মেয়েটা অনেক দিন ধরে মাছ দিয়ে ভাত খেতে পারে না, তাই আজ এসেছিলাম একটু করে মাছ ধরতে। আমায় তুমি ছেড়ে দাও, ক্ষমা করে দাও। আর তুমি তো জানোই আমার সংসারের অবস্থা, আমার যে অত টাকা পয়সা নেই, তাই এই পুকুর থেকে যদি দুটো মাছ পেতাম তাহলে মেয়েটাকে নিয়ে দুটো ভাত খেতে পারতাম। ও, এই কথা! তুই চিন্তা করিস না, আমি তোর জন্য একটা ব্যবস্থা করছি, দাঁড়া। আমি না হয় তোকে একটা ব্যবস্থা করে দেব, যাতে তোর সারা জীবন আর কষ্ট করতে হবে না। এই বলে ভোলা পুকুরে জাল ফেলতে লাগলো। জাল ফেলে সে মাছ ধরতে লাগলো। সে টুকটুক করে 2-3খানা মাছ পেল, এরপর আর পাচ্ছিল না। তখন সে তার দিক ঠাকুরমাকে বলল, আর তো মাছ পেলাম না গো ঠাকুমা, এইটুকুনি মাছ পেয়েছি, এতে হবে তোমার? মলুজা, হবে না কেন বাবু? আজ কতদিন মাছ খাই না, তুই এটুকু ব্যবস্থা করে দিলি বলে আজ একটু মাছ খেতে পাবো। ঢের হবে আমার।